বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কোনো মন্তব্য না করে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এমনকি জন্মভূমি নড়াইলেও পড়েছে তার বাড়ি। মাশরাফির ছবিতে জুতা ছুটতে দেখা গেছে আন্দোলনরত ছাত্রদের। তবে এত কিছুর পরও নিশ্চুপ ছিলেন ম্যাশ। সরকার পতনের পর বুধবার প্রথমবারের মতো নীরবতা ভাঙেন তিনি। অনলাইন প্ল্যাটফর্ম নট আউট নোমানা দেয়া সাক্ষাৎকারে আন্দোলনের সময় চুপ থাকার কারণ জানান মাশরাফি। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি সেটা না। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশে থাকতে না পারার ব্যর্থতা মেনে নিয়েছেন ম্যাশ। জানান, নিজে থাকতে না পারলেও তার মেয়ে আন্দোলনের পুরো সময়টা জুড়ে ছিলেন সরব। এই কাজে মেয়েকে উৎসাহ জুগিয়েছিলেন বাবা মাশরাফি। আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না, তো আমাকে আমার ছোট ভাই বলল যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা। তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গায় আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না, আমার বাবা আমাকে আটকায়নি। দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেও মাশরাফি নড়াইলে তুমুল জনপ্রিয় এক নাম। সবসময় চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকতে। তবু কে বা কারা কোন ক্ষোভে তার বাড়িতে আগুন দিয়েছে সে প্রশ্নের উত্তর এখনো খুঁজছেন মাশরাফি। ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি হয়তো বা, তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে। এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। সরকার পতনের দিন বিকেলেই নড়াইলে মাশরাফির ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তার বাবা মা বের হন এক কাপড়ে। নিজের পরিবার নিয়ে এখন ঢাকাতে নিরাপদে আছেন বলে জানান দেশের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাহি হাসান, নিউজ টাইম।